বিরিয়ানি কি নামটা শুনলেই কেমন মুখে জল চলে আসে না? বাচ্চা থেকে বড় সবার প্রিয় একটা রেসিপি কিন্তু বিরিয়ানি। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে? বিরিয়ানি সবারই খুবই একটা প্রিয় খাবার। তো সেই বিরিয়ানি আজকে আমি সবথেকে সহজভাবে কি করে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এর আগে যারা কোনো দিন বিরিয়ানি বানায়নি তারাও সুন্দর করে বিরিয়ানি বানাতে পারবে। তার জন্য আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবথেকে আগে যেটা করতে হবে, আমি এখানে 700 গ্রাম চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চালটাকে নিয়ে এটাকে আমি জল দিয়ে আলতো হাতে ধুয়ে নেব। এটাকে খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে চালটা। চালটাকে, এটা আমি বিরিয়ানির চাল নিয়েছিলাম 700 গ্রাম। চালটাকে আমি জল দিয়ে হালকা হাতে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আমি খুব বেশি প্রেস করে ধোয়া যাবে না চালটা যেহেতু অনেকটাই লম্বা, ভেঙে যেতে পারে। তো এটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে আমি জল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো এখানে আমি 700 গ্রাম চালের জন্য 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চিকেনগুলো আমি কেমন পিস করেছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। চিকেনগুলো একটু বড় পিস হওয়ার দরকার ছিল, কিন্তু আমার যেহেতু আগে থেকে আনা হয়ে গেছে, বাজার থেকে এনে ফেলেছে, চিকেনগুলো একটু ছোটোই হয়ে গেছে। একটু বড় হলে এই বিরিয়ানিটা বেশি সুন্দর হবে। তো এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি যে পাত্রটাতে বিরিয়ানি বানাবো সেটাই বসিয়ে দিয়েছি একবারে। তো এখানে আমি 200 গ্রাম সাদা তেল দিয়েছি, 200 গ্রামের একটু কম সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু চাল নিয়েছি 700 গ্রাম, তো এখানে 350 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, আর এটা একটু নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না ওঠে। তো এরকমভাবে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। এবার আমি পেঁয়াজটার মধ্যে প্রায় 1.5 লিটার মতো জল দিয়ে দিলাম। মানে যতটা চিকেন ছিল তার ডবল জল দিয়ে দিলাম আমি। এবার আমি জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে ওঠার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো তার জন্য জলটাকে আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমার জলটা 1.5 লিটারের কম হয়েছিল, তাই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। জলের এই পরিমাণটা ঠিকঠাক দিলে বিরিয়ানি একদম ঝুরঝুরে হবে, কোনোভাবে লেগে যাওয়ার চান্সই থাকবে না। তো এখানে আমার জলটা ফুট চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি একটু মিঠা আতর দিলাম, কয়েক ফোঁটা দিলে এখানে যে আমি যে জিনিসগুলো সেদ্ধ করব, যেমন আলু, চিকেন, তার মধ্যেও মিঠা আতরে এই গন্ধটা চলে যাবে, বেশ সুন্দর হবে। তো আমি জলটার মধ্যে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে আবারও একটু 1-2 মিনিট ফুটিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে এই বড়ো সাইজের আলুগুলো নিয়েছি। এগুলো আমি আগে থেকে কোনোভাবে সেদ্ধ করিনি। তো এইভাবে একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিয়েছি। দিয়ে আমি ওই জলের মধ্যে আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো এগুলো উপর থেকে ছাড়া যাবে না, তাহলে জলটা ছিটকে হাতে লাগবে। তো এগুলো খুব সাবধানেই ছাড়তে হবে। এবার আমি চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটা সাইডে আলুগুলো দিয়ে দিয়েছি, আর একটা সাইডে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। তো চিকেনের টুকরোগুলো একবারে আমার আলুর সাথে হয়ে যাবে। এটা প্রথমেই বলেছি, এটা এতটাই সহজ বিরিয়ানি রেসিপি, এর থেকে সহজ বিরিয়ানি রেসিপি আর হয় না।
তো এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না, যেহেতু আমার আলুটা চিকেনটা একবারেই হয়ে যাচ্ছে। তো আমি সব চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো। আর এদিকে আমি একটা পাত্রে জল বসিয়েছি ভাতটা করার জন্য। তো এখানে যা কিছু যাবতীয় গোটা মশলা থাকে আমি সবই দিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাজিরা, সামরিচ, জায়ফল, জয়িত্রী সবই আমি দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাদা তেল। এবার আমি চালগুলো দিয়ে, এদিকে আমার চালটা ফুট চলে এসছে। তো এটা আমি মিনিট 10 মতো ফুটিয়ে নেব। তো চালটাকে 70% মতো করবো, কেননা এটা আমার যখন আমি এটা স্টিমে বসাবো তখনই বাকিটা হয়ে যাবে। তো চালটা এখান থেকে তুলে ডাইরেক্ট চিকেনের উপরে দিতে পারলে বেশি ভালো হবে, না হলে চালটা নামানোর পরেও যে একটা গরমে গরমে একটা ভাতটা অনেকটা নরম হয়ে যায়। তো যেহেতু আমার চিকেনটা হয়নি, তার আগে আমি ভাতটা করে ফেলেছি, তাই জন্য আমি তুলে রাখতে হলো আমাকে। এখানে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দেব জল সরানোর জন্য, ভাতটাকে কিছুক্ষণের জন্য। তো আপনারা চেষ্টা করবেন এই চালটাকে ভাতটাকে তুলে ডাইরেক্ট দেওয়ার চিকেনের উপর। তো যাই হোক, আমি এখানে ভাতগুলোকে তুলে নিয়েছি। তো এবার আমি চিকেনটাকে খুলে দেখবো এদিকে কেমন হয়েছে। চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো। তো এদিকে আমার আলুগুলো আমি তুলে নেব। এবার এখানে কিছু প্রসেস বাকি আছে, ওই জন্য আলুগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব। তো আলুগুলো আমার এতটাই সিদ্ধ হয়ে গেছিলো যে এটা খুন্তিটা লেগে ভেঙে যাওয়ার ভয় ছিল, ওই জন্য খুব সাবধানে আমি তুললাম। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সব জিনিসগুলো। তো আমি আলুগুলো এখানে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এ পর্যায়ে দিয়ে দেব। টক দইটা আমি যখন দিচ্ছি তখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো, পারলে বন্ধ করে দিলে আরও বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে টক দইটা দিলে পরে এটা আর ফেটে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। তো আমি টক দইটা আমি চিকেনের উপরে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটি খুন্তির সাহায্যে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমি কোনোভাবেই জ্বালিয়ে নিইনি, দুধটা আমি নর্মালি নিয়ে নিয়েছি। তো এবার দুধটার সঙ্গে আমি এখানে কিছুটা খোয়া ঘি মিশিয়ে দিচ্ছি। খোয়া ঘিটাকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে দেব। তো এটাকে আমি এবার একটা চামচের সাহায্যে দুধের মধ্যে ভালো করে গুলিয়ে নেব। এবার এখানে আমি আর একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিটাকে আমি আরেকটা লিকুইড বানিয়ে নেব। আমি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়েছি গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। সবগুলোকে মিঠা আতরটা আমি প্রায় 4 থেকে 5 ফোঁটা দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। কেশরটাকে দিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেব। তো কেশরটাকে আমি গোলাপ জল আর কেওড়া জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানাবো, যেটা এই ভাজা মশলাটা শুধু বিরিয়ানিতে নয়, আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। এই মশলাটা এতটাই ভালো
তো আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 5 থেকে 6টা, এখানে জায়ফল জয়িত্রীর টুকরো নিয়ে নিয়েছি, সাজিরা সামরিচ, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর নিয়ে নিয়েছি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আমি এগুলোকে শুকনো খোলা ভেজে নেব। সব মশলাগুলোকে আমি শুকনো খোলা, এই মশলার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, এটা আমি বানিয়ে রেখেও দেবো, এই জন্য আমি পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা যদি একবারের জন্য বানাতে চান সেই ক্ষেত্রে একটা লঙ্কা আর সব কিছু সেই পরিমাণেই মশলা হবে। তো মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, খুব বেশি এটাকে লাল করে ভাজা যাবে না। তো মোটামুটি মশলা থেকে গন্ধ ছাড়লেই বুঝতে হবে যে আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার মশলাটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে এক টুকরো জায়ফল আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। জায়ফলটাকে কিন্তু আমি ভেজে নিইনি, জায়ফলটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম, কাঁচাই গ্রেট করে দিচ্ছি আমি জায়ফলটাকে। আর এদিকে আমার টক দইটা দিয়ে চিকেনটা খুব সুন্দরভাবে কষাই হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আবার চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলোকে খুব হালকা হাতে নাড়তে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে। আলুটা মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে, এত বড় বড় আলু দিয়েছি। তো এবার আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। ভাতটাকে আমি একটাই লেয়ারে দিয়ে দিয়েছি, পুরোটা ভাত আমি একটা লেয়ারেই দিয়ে দিয়েছি। তো ভাতটা দিয়ে আমি উপর থেকে সুন্দর করে আমি এটাকে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এর উপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আর দুধের যে লিকুইডটা ছিল সেটা। এবার আমি দেব কেশর ভেজানো জলটা। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারেন। আমি আটা মেখে পাত্রটা চারি সাইডে আটাটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি সব সাইডে ভালো করে আটাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি উপরে ঢাকনাটা দিয়ে চেপে দেব। এবার আমি পাত্রটাকে একটি তাওয়ার উপরে বসিয়ে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 5 মিনিট লো ফ্লেমে, তারপর আমি 10 মিনিট রেখে দেব। মোট কথা আমি 30 মিনিট পরে এটাকে খুলবো। তো আমার এটা স্টিম করা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি আটা থেকে উপরে ঢাকনাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। ঢাকনাটা যেহেতু খুব গরম ছিল তো সাবধানেই খুলতে হবে। আমার বিরিয়ানিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে আর জুসি হয়েছে। একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগেও যায়নি, নিচটাও কিন্তু আমার লেগে যায়নি, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। নিচটা কতটা পরিষ্কার ছিল আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। নিচটাতে একটুও ধরে যায়নি, আর ভাতগুলো একদম ঝরঝরে আর কতটা জুসি আছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এরকম রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, আমিও তো জানতে পারি যে আমার ভিডিও কে কোথা থেকে দেখে। তো বিরিয়ানিটা আমার একদম রেডি, আর চিকেনটা তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা দেখুন একদম পুরো মিলিয়ে যাবে হাতের সঙ্গে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে।